সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে ওঠার পরেই আমার সামনে এমন একটি খবর আসছে, যেটি দেখে খুবই আমার খারাপ লেগেছে। খবরটি হচ্ছে এরকম যে ময়মনসিংহের কিছু কথিত সাংবাদিকদের জন্য ১৩টি পত্রিকার সম্পাদককে শোকজ করেছে আদালত। আমি যদি বিস্তারিত খবরটি আপনাদের পড়ে শোনাই, তাহলে আপনারা শুনে হয়তো অবাক হবেন। তবে আমরা বিস্তারিত আগে একটু পড়ে নিচ্ছি। ময়মনসিংহের একই সংবাদ একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় লাগাতারভাবে প্রকাশ করায় সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। শুক্রবার ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের স্টাফ অফিসার শানিরুল ইসলাম শাওন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ১৬ এপ্রিল সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক এবং প্রকাশকদের নামে নোটিশ জারি করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে জানা যায়, পত্রিকাগুলো ভিন্ন হলেও চলতি বছরের ৩০ মার্চ, ৭, ৮, ৯, ১০, ১২ এবং ১৩ এপ্রিল একই সংবাদ একই শিরোনাম দিয়ে প্রকাশ করে। এসব পত্রিকার সম্পাদক এবং প্রকাশকদের নোটিশ জারির দিন থেকে ৫ কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে একই সংবাদ একই শিরোনামে ধারাবাহিকভাবে প্রকাশের কারণ ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এখন আমরা সম্পূর্ণ খবরটি পড়লাম বা শুনলাম। এখন আমরা এই বিষয়ে একটি কথা বলতে চাই। আমরা জানি একটি পত্রিকার প্রধান দায়িত্বে থাকেন। আসলে তিনি কিন্তু পত্রিকার কোন খবরটি আসছে বা যাচ্ছে সেই দিকে সবসময় তিনি নজর নাও রাখতে পারেন। এখন আমি একজন সাংবাদিক হয়ে যদি একই সংবাদ একই পত্রিকায় প্রকাশ করার পর আরেকজনকে দিলাম, সে হুবহু সে সংবাদটি প্রকাশ করে তার পত্রিকায় প্রকাশ করে, তাহলে এক্ষেত্রে কিন্তু দায়ভারটা কিন্তু সেই সাংবাদিক উপরেই পড়ে। তাই আমরা মনে করি যে একজন সাংবাদিক হিসাবে নিজের ভিতরে যে সৃজনশীলতা রয়েছে, যে সুপ্ত প্রতিভা আছে, সেটা নিজের মতো করে ফুটিয়ে তোলা উচিত। আর এছাড়াও বলা বাহুল্য, যেটা সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই তথ্য মিল থাকতেই হবে, কারণ তথ্য এদিক সেদিক করা যাবে না। তবে সেই দিক খেয়াল রেখে যেন আমাদের সংবাদের যে হেডলাইন আছে, বডি আছে এবং সর্বশেষে যে অংশ আছে, সেগুলো যেন হুবহু একটা পত্রিকার সাথে একটা পত্রিকা না মিলে, এই দিকটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আমাদের ভিতরে যে প্রতিভা বা আমাদের ভিতরে যে সৃজনশীলতা, সেটা শুধু আমারই, এবং এটা যেন অন্যের জন্য সাথে মিল না হয়। তো আমরা মনে করি এই যে বিষয়টা প্রত্যেকটা সংবাদকর্মী যারা আছে তাদেরকে এই বিষয়টা মেনটেন করা, তাদের মেনে চলা উচিত, এবং এই বিষয়ে আরো তাদের জ্ঞান আহরণ করা উচিত, এবং এই বিষয়টা তাদের চর্চা করা উচিত।